ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখন বাজছে 11:10। 11:10 থেকে ব্লগটা স্টার্ট করলাম। পুজো দেওয়া এখানে হয়ে গেছে, আর এখনো মনি ঘুম থেকে ওঠে নেই। এই যে ও মাথা করে শুয়েছিল, ওই মাথা থেকে আবার এই দিকে আমার ডাকাডাকি হাঁকাহাঁকি পরে এই দিকে মাথা করে শুয়েছে। এখন কত দিকে মাথা হবে, তারপরে ওয়াশরুমে যাবে। ল্যাদ খেতে খেতে উঠবে। কালকে কটা অবধি পড়ছিল? কোথায় 1:30 অবধি কালকে পড়েছে। কালকে আর 3-4 অবধি পড়ে নাই। তারপরে শয়নে পদ্মলাভ করে নিয়েছেন। আজকে ঘোর এখনো কাটে নেয়, 11টা অবধি পরে ঘুমাচ্ছে। আমি ভাবলাম আমার মেয়ে বাবা অনেক পড়াশোনা করছে, সেটা দিনের বেলায় ঘুমিয়ে আমার মেয়ে পুষিয়ে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না বান্না যোগাযান্তি করে নিয়েছি, শনিবার তো নিরামিষ রান্না বান্না। তবু আপনাদের একবার বলে, মেথি শাক কেটে নিয়েছি, তার সাথে একটুখানি বেগুন দেবো, অল্প একটু আলুও দেবো, টমেটো আর এখানে কেটে নিয়েছি, কি বলে খেজুর কেটে নিয়েছি, চাটনি হবে আর ভেজ ডাল হবে। আর ফ্রিজে একটু পনির আছে, হয় পনিরের পোস্ত হবে আর তা নাহলে পনিরের পকোড়া হবে, যা হোক একটা কিছু হবে। আর মেয়েদের কালকে রাত্রে চিকেন করেছিলাম, সেই চিকেন রয়েছে, সেই চিকেন মেয়েরা দিয়ে খাবে ভাতের সাথে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আমার এখনো খাওয়া হয়নি, সেটা আমি প্রতিদিনই ব্লগে বলি। আজকে খাবো দুধ, যেটা আমার ফেভারিট। তো চলুন দুধটা ফুটিয়ে খেয়ে নিয়ে ফটাফট রান্নায় ঢুকে যাই। বাজার করে নিয়ে এসেছি, যেমন তেমন সব প্লাস্টিক এখানে ঢুকিয়েছি, জায়গার জিনিস কোনোটা জায়গায় রাখিনি। এটা ফুটতে বসিয়ে দিয়েছি, ওটা ফুটুক, তখন আমি জায়গার জিনিস সব জায়গায় আবার রাখি। এই একটা প্লাস্টিক, এই একটা প্লাস্টিক, এগুলো এবারে জায়গায় রাখবো, তখন দুধটা ফুটুক। এখানে নিয়েছিলাম কি সানলাইট, মেয়োনিজ, সোয়াবিন, কেন থাকো, আর কি আছে, বিস্কিট। এটা এলাচ বিস্কিট, এটা আমার খুব খেতে খুব ভালো লাগে। এই এলাচ বিস্কিট 2 দিন যাবে না, শেষ হয়ে যাবে। গোলমরিচের গুঁড়ার প্যাকেট, সাবান, এলাচ, আর কি এটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর কিছু আছে, এই আরেকটা কি আছে ফেলে দিচ্ছে না প্লাস্টিকটা। আর আছে এখানে গোটা গোলমরিচ, যেটা চিকেনে আমি দিই। দাঁড়া মা দাঁড়া, ব্রাশ করিস না, কিচ্ছু না, পাগলির মতো উঠে চলে এলি। আর এতে কি আছে? এতে আছে টমেটো সস, আর কি আছে, ও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, গুড়। দেখবেন এই যে এই খেজুর গুড়ের পাটালি, এই দিয়ে আজকে ভাবছি একটুখানি পায়েস বানাবো। রবীন্দ্রভোগ চাল দিয়ে, দুধ দিয়ে, আর খেজুর গুড়ের পাটালিকে ভেঙে দেবো, দিয়ে এটা পায়েস বানাবো। এটা নিয়েছি, একদিন ঝোলাটা নিয়ে আসলাম, কালকে এই পাটালিটা নিয়ে এলাম। আর আছে কি আছে বাবা, ও সরি পড়ে গেল, ওই মেয়েদের দুটো পাউরুটি। এগুলো এখন আমি জায়গায় রাখবো, সব তো এখানে একদম বিছিয়ে সব রেখে দিলাম, এগুলো গুছাবো। মেথি শাকটা ভেজে নিয়েছি, এরপরে চাটনিটা বসিয়েছি, খেজুর আর টমেটোর। আজকে নেই, আমসত্ত্ব নেই, এই দুটো দিয়েই করছি। আর এদিকে মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভেজ ডালটা আজকে খুব সুন্দর হয়েছিল। আমি যে নিজে এত ভালো ভেজ ডাল করবো, আগেও করেছি, কিন্তু আমি এত ভালো করতে পারিনি। কিন্তু ভেজ ডালটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। আমি এখন ভিডিওটা এডিট করছি, তো দুপুরবেলায় খেয়েছিলাম, তো তাই আমি সেই জন্য বলতে পারলাম। পাজি মেয়ে, কদিন ধরে স্কুল খুলেছে, আমার ওকে মানে একটু আদর করার সময় হচ্ছে না। আগে ব্লগিং এ সব সময় ওকে দেখতে পাওয়া যেত, কিন্তু যেই 2-3 দিন স্কুল খুলে গেছে, একদম মা থেকে ও ছাড়া হয়ে গেছে, মা ছাড়া হয়ে গেছে। সকালবেলায় উঠে স্কুল, এসেই তারপর টিউশন, নাহলে ডান্স ক্লাস, নাহলে কম্পিউটার ক্লাস, যে কোনো একটা থাকবেই। তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে পড়তে বসে যাচ্ছে। কাজে ওকে সেইভাবে আমি কাছেই আর পাচ্ছি না, আদরও করতে পারছি না, যেন মনে যেন পর হয়ে গেছে। আজকে আমার কাছে এসছে, সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ধরো 11টার সময় সকাল হয়েছে, এসে আদর খাওয়ার জন্য এসছে। মা আমাকে কোলে করে আদর করে, হাতটা ধরে টানছে এই খাটের ওপরে। ওকে তো আমি মানে মাটি থেকে না এখন আমি কোলে তুলতে পারি না, আমার কোমরে যেহেতু ব্যথা, আমাকে কি করবে, টেনে কিচেন থেকে নিয়ে এসে
এখানে খাটের কাছে দাঁড় করাবে ধারাতে, দিয়ে এইটার খাটের উপর দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে ওকে কোলে করতে হবে। তো সেই জন্য হাত ধরে টানছে। আমি দাঁড়া, আমি যাচ্ছি, কাজটা করে নিই রান্নাটা, তারপর তোকে আমি গিয়ে আদর করবো। সেদিন পরশু দিনের রাত্রেই বোধ হয়, কালকে ওর হিন্দি ম্যাম এসে আমি তাই বলছি, পরশু দিন রাত্রেবেলায় বললো কি মা এই ঘরে আলো জ্বলবে, তো তোমার মাথা ব্যথা হয় তো তোমার সাথে কাজ করতে হবে, তুমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো, আমার কাছে পড়ার কাছে বসতে হবে না। পরে আমি তাই এসে শুয়ে পড়লাম। যখন 3টে বাজে, ওর 2 বোনে যদি পড়ে বা ওই যদি একা পড়ে, তখন আমার ঘুমটা না ভালো চেপে হয় না, মানে ঘুমটাটা কেমন যেন হালকা হালকা হয়, মানে এই ঘুমটা এই মনে কি করছে, দুষ্টুমি করছে কিনা এরকম। তো আমি 3টের সময় ওকে ফোন করছি, আমি বলছি যে কি রে তুই ঘুমিয়ে পড়েছিস, 3টে বাজে, এবার তুই শুয়ে পড়। তখন বলছি তোমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছে কেন বলো তো, তুমি কি আমার ভালো চাও না, তুমি কি আমার সৎ মা নাকি? আমি বলছি কেন? বলছি তুমি শুধু সব মায়েরা বলে পর পর পর, আর তুমি শুধু বলছি কিনা শুয়ে পড় শুয়ে পড় ঘুমা, শুয়ে পড় ঘুমা। বলছি তো আমার পড়ার চাপটা আছে, আমি তাই পড়ছি। আমাকে এইভাবে বলছে। হ্যাঁ, আমি ঘুমের ঘরে একটু মুচকি মুচকি হাসলাম, আমি বাবা আমার মেয়েটা কি বড় বড় আমাকে কথা শোনাচ্ছে। হ্যাঁ, আমাকে বলছে তুমি কি আমার সৎ মা নাকি বলো তো, শুধুই বলছে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, সব মায়েরা বলে জেগে থাক পড়া পড়া, আরে বাবারে মাছ লেগে গেছে না, আর তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছ, এইভাবে বলছে আমাকে। দিয়ে তারপর 4:45-র সময় শুয়েছে। কালকে বোধহয় 1:30 অব্দি জেগেছিল, তারপর ঘুমিয়ে পড়েছিল। লাগছে মেঘা, ছাড় মেঘা। তো চলুন আগে এটাকে আদর করে এটা পড়তে বসু। পড়া করেছে কি পড়া, ধরা বাঁধি ধরা, ছাড় লাগছে, ছাড় পড়া দিবি, চল বলে যাবে বাবি, ও মুখ খিঁচবি, আর আমারছিস কেন দিদির মাটা আমাকে মেরে দিলি মনি, ওই লেগে গেছে। ওরে বাবারে, ওরে ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে। মেঘা তুই কেন, তুই তোর রুম থেকে এই রুমে উঠে এলি, তুই কেন তুই উঠে এলি? ওরে বাপরে লাথি মারছে গো মনে, এরকম করতে বিপদ হবে কিন্তু। আই 5 ঘুরতে আমাদের ছাড়বে না, স্কেল ধরবো 1 2 3 4 5 মনি ছাড়, হবে না স্কেল। মাথাটা এত গরম হচ্ছে। ছাড় 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 ছাড়। অনেক আমার স্কেলটা কত বড়, দেখ সাইজটা দেখছিস স্কেলের, কত বড় একটা স্কেল পেয়েছি হাতের কাছে, দেখতে পাচ্ছেন দেখেন। ছাড় ছাড়, সোজা একা একা তুই তোর রুমে যা, আর তুই তোর রুমে যা যা, আই ছেড়ে মনিতে পালা। 2 বোনের ঝামেলা মিটমাট করার পরে তারপর সব ওদিকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। পিন্টু আজকে মার্কেটে গেছে, পিন্টু দুপুরে খেতে আসে নাই, তো সেই জন্য ভাবলাম কি কিচেনটা পরিষ্কার করে নিই। তো ওরা 2 বোনের 2টো রুমে পড়তে হয়েছে। ওদিকে একটা রুমে দিলে এই ঠিক এইরকম ঘরে আমার মানে মারপিট দাঙ্গা হয়, তো সেই জন্য দুজনকে 2 রুমে দিয়েছি। দিয়ে আমি এখন কিচেনটা পরিষ্কার করতে এসেছি। আর কিচেনটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, খুব নোংরা হয়ে গেছে। প্রথমে কসবাই দিয়ে ভালো করে ঘষে নিলাম, প্রচুর তেলচিটা পড়ে গেছে, আর অল্প অল্প সাদা সাদা তো টাইসটা আছে, তো সেই সাদা জিনিসগুলো একদম কালো কালো লাগছে, দেখতে খুব বাজে লাগছে। তো সেগুলো প্রথমে ঘষে নিলাম, নিয়ে এবারে কানিকে ভিজিয়ে এবারে ওই যে সাবানগুলো লেগে গেছে, যে সাবান দিয়ে তো পরিষ্কার করলাম, সেগুলোকে ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু যে 10 মিনিট জিরুবো সেটা পর্যন্ত মনি করতে দেবে না, কারণ মনি বাড়িতে আছে। আর মনি আমাকে তো সব সময় বলে যে এই শীতের দিনে দুপুরবেলায় ভাত ঘুম দেবে, শীত শেষ হয়ে যাবে, দেবে তোমার 10 কিলো ওজন বেড়ে গেছে। তো এখানে ওখানে জিমে আরে যে কসরত না করার থেকে বরং বাড়িতে কাজ করো, দেবে ওয়েটটা ঠিকঠাক মেনটেন থাকবে। তো এই একটা ঢপঢাপ আমাকে দিয়ে আমাকে কাজগুলো করিয়ে নিচ্ছে, কিন্তু ঢপঢাপ দিয়ে নয়, কথাটা ঠিক কথাই। হ্যাঁ, শীতকালের দিনে দেখবে সব থেকে বেশি ওয়েট গেন হয়।
তো সেই জন্য আমি ভাবলাম কি যে না কাজগুলো করেই নিই, আলসেমি করলেই আলসেমি, কথাটা কিন্তু খুব একটা ভুল বলে নাই। এতে আমার ঘর দুয়ারও পরিষ্কার থাকবে, আর সব থেকে বড় কথা আমি নিজেও প্রচণ্ড অ্যাক্টিভ থাকবো। কারণ মানুষ না ওই কী বলবো, ব্লগিং চ্যানেল মানে ভাবে কি যে ওই খেলাম উঠলাম এই রান্না করলাম এই, তার থেকে বরং একটুখানি ঘরের কাজকর্ম আপনাদেরকে ব্লগিংয়ে দেখাই। আমার এই ব্লগিং দেখে যদি আপনারা একটুখানি মোটিভেট হন তাহলে তো ভালোই হয়। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন। আর এখানে দেখুন সমস্ত ইয়েগুলো বের করেছি, কী বলে কাঁচের জিনিসগুলো, তারপরে কোটো বাটা বের করেছি। আর কত নোংরা হয়েছে, এই জায়গাটা এবার পরিষ্কার করব। নিট অ্যান্ড ক্লিন করেছি, যতটা পেরেছি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। এগুলো সব কীরকম নোংরা হয়ে গিয়েছিল, সব পরিষ্কার করে দিয়েছি। তারপরে এগুলো তেল চিটা পড়ে গিয়েছিল, সব ক্লিন করেছি, হয়ে গেছে। এবারে 1 কাপ চা খাবো, ঝাড়া 2 ঘন্টা লাগলো পরিষ্কার করতে। পরিষ্কার সারা দুপুর ধরে কিচেন পরিষ্কার করে তারপরে মুখ হাত পা ভালো করে ধুয়ে সাবান দিয়ে বাড়িতে সন্ধে দিলাম, দিয়ে তারপরে এখানে বড় ঠাকুরের সন্ধে দিতে এসেছি। কিন্তু এদিকে মেঘা ঘ্যান ঘ্যান করছে, ওকে নাকি ফুচকা খাওয়াতে একবার বাইরে নিয়ে যেতে হবে। আজকে মেঘা আর আমি বেরোচ্ছি একটুখানি কি খেতে, ফুচকা খেতে যাচ্ছি, পাপড়ি চাট এইসব মানে খাবার দাবার খেতে যাচ্ছে। ওর ভালো লাগছে না, বাইরের খাবার খেতে ইচ্ছে করছে, ঘরের খাবার ম্যাগি চাউমিন এইসব আর ভালো লাগছে না। তো ফুচকা তো আমি বানাতে পারবো না সেইভাবে ভালো, যেমন দোকানে বানায়। ঠিক আছে চল একটুখানি ঘুরে আসারও খুব দরকার, তো সেই জন্য একটুখানি দুজন মিলে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আমি আবার মণিকে টিউশনে দিয়ে এসেছি, মণিকে আবার নিয়ে আসতে যাবো। আবার মণি যদি শোনে আবার মণিকেও কিছু খাওয়াতে হবে। মণি কেন শুনবে কেন? মণিকে শোনাবে নাকি? হ্যাঁ তোর বিবেকে লাগবে না, তুই একা একা খাবি? একটু না কই ওর বিবেকে লাগে নাকি? ও যখন একা একা না। তো চলুন আগে ঘুরে আসি। মেঘাকে তো ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি, কিন্তু মেঘা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আর হোমিওপ্যাথি ওষুধ খেলে আমি যতদূর জানি যে টক জল আর কাঁচা পেঁয়াজ এই দুটো জিনিস একদমই খাওয়া চলে না। তো ওকে বললাম কি তাহলে তুই কী করে ফুচকা খাবি? ও বললো ঠিক আছে তাহলে টক দই দিয়ে আমি একটুখানি পাপড়ি চাট খাবো। ঠিক আছে তাহলে তুই তাই খা। তো এই যেখানে পাপড়ি চাট বানিয়ে দিয়েছে। এত সুন্দর পাপড়ি চাট দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলুন? স্কুটিতে বসে পড়, স্কুটি বসে খা। ঠিকঠাক একদম। নে কত দাম দেখে নে, তোর একটা আমার একটা। মামা ওটা বন্ধ কর, এটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে পাপড়ি চাট খেলো, খেয়ে এবারে আমার মহারানী আইসক্রিম খাবে। তো ওর জন্য আইসক্রিম নিয়েছি, আমি খেলাম, আর মনির জন্য একটা আইসক্রিম নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। হয়েছে শান্তি। মেঘাকে বললাম কি আইসক্রিমগুলো কিনে নিয়েছি, এবার বাড়িতে চল, এগুলো আমরা 3 জন মিলে বসে বসে খাবো। বললো না বাড়িতে যেতে করতে গলে যাবে। আর দেখো আইসক্রিম খাচ্ছে একটু যে স্থিরভাবে শান্তিভাবে দাঁড়িয়ে খাবে তা না, একদম নড়া চড়া নিচে কুঁদে খাচ্ছে। আর এদিকে মনিকে আনতে যেতে হবে, তারপরে আবার পায়েস বানানো। তো বাড়ি চলে এসেছি, এসে এখানে 2 প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। 2 প্যাকেট দুধ থেকে আর একটুখানি রেখেছি কালকে সকালে চা হবে বলে। আর এখানে দেখো গুড়টাকে কীভাবে আমি ছুরি দিয়ে গেঁথে গেঁথে কাটছি, কিছু করার নেই গো, খুব শক্ত একদম গুড়টা। আর আমার মনি পাগলি মাটাকে ওটাকেও টিউশন থেকে নিয়ে চলে এসেছি। ও ড্রেস ফ্রেস চেঞ্জ করছে, এই দেখো আমি এখানে পায়েস করছি, গন্ধ পাবে এক্ষুনি এলো বলে।
গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে অনেক সময় না আমি যখন দুধ দিয়ে পায়েস করি মানে গুড় না দিয়ে চিনি দিয়ে, তখন না গোবিন্দভোগ চালটা অনেক সময় একটুখানি ঘি দিয়ে আমি ভেজেও নিই, তাহলে কি চালটা একদম ভাঙে না। যে গুড়টা দিয়েছে এখানে আমার পাগলি মা গুড়টা দেবে বলে এখানে আছে। এবারে এই গরমেতে গুড়টা দেবি, গলে যাবে আস্তে আস্তে। কাজু কিশমিশটা নিয়ে তো না, না না না, কাজু কিশমিশ দেবে না। এই যে আমার মেয়েরা কেউ কাজু কিশমিশ খেতে চায় না, সব বেছে বেছে রেখে দেবে, আমাকে খেতে হয়। কাজু কিশমিশ খাবে না। আর এতে এলাচও দেবো না, কারণ তাহলে এই যে নলেন, ভালো করে উচ্চারণ করি, নলেন গুড়ের পায়েস, এই যে গুড়ের একটা যে সুন্দর সেন্ট, এটা ওই এলাচ দিলে নষ্ট হয়ে যাবে, এলাচ দেবো না। আপনাদের একটা জিনিস দেখায়, এখানে হাতা নাড়ানোর বাহানাতে অলরেডি বাটি নিয়ে এখানেতে দাঁড়িয়ে আছে, এখনো ফুটছে, কমপ্লিট হয়নি, তার আগে থেকে বাটি নিয়ে এসে হাজিরও খাবে বলে। বলি বলি মাতা গো, তার আগে থেকে বাটি নিয়ে এসে হাজির খাবে বলে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দে, আমি দিচ্ছি হাতায় করে তুলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে কম্বলের তলায় ঢুকলাম। আর এখানে এই যে বাঁদরিটা, ওকে ফোকাস করার জন্য আগে আঙুলটা দেখাচ্ছে, তার মানে ওকে দেখাও। তো চলুন, যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। কি করবেন বাবা? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, এতগুলো অপশন আছে, যেটা খুশি করে দিন। যেটা খুশি করে দেন। আচ্ছা, সাবস্ক্রাইব করুন এরকম বললে কি কেউ সাবস্ক্রাইব করে না। যদি আমার ভিডিওটা দেখে তাদের ভালো লাগে তবেই করবে, তাছাড়া কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না, তাই না? ঠিক বললাম তো বাবান? যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে, তা নাহলে তো কেউ করে না। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। তো আজকের মতো গুড নাইট।